আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সকাল না অবশ্য, এখন প্রায় 11টা-12টা বেজে গেছে। নাস্তা খেয়ে আমার মেয়ে একটু বিছানা টিছানা ঝাড়ু দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে আমাকে, টুকিটাকি কাজ করে। স্কুল যেহেতু বন্ধ, এখন এত গরম, এই গরম স্কুল বন্ধ দিয়েছে, তো আমি এর মধ্যে একটু টুকিটাকি কাজ করে নিচ্ছি। আমার সব রুম উল্টাপাল্টা, আর এই গরমে আমি আমার ড্রয়িং রুমের যা যা ছিল আমি ছাদে দিয়েছি, তো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখেন মিনি গরমে বসে আছে, তো আর এই ঘরের দরজাটা আটকানো, আমি মিনির বাচ্চারা শুধু বের হয়ে যায় এই জন্য দরজাটা আটকে রেখেছি। এই দেখেন কি অবস্থা এই ঘরের, বিড়াল টিড়াল পাললে কি যে অবস্থা হয়। এই দেখেন মিনির বাবুগুলা দেখেন, এই যে শুয়ে আছে। ওরে বাবা, কি হয়েছে, গরম লাগছে তোমার? আর এই যে সাফু, আমাদের সাফু ঘুমো দিচ্ছে। কি হয়েছে? এই ঘরের অবস্থা অনেকই খারাপ, একদমই খারাপ, সব ঘর উল্টাপাল্টা হয়ে আছে। আমি একটু গুছিয়ে নিব। এই দেখেন মিনির বাবুগুলা খুব কিউট, আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাকে জানাবেন। তো এগুলা আমি তাড়াতাড়ি দিয়ে দিব। তো আমার বর বলে দেখি কে যেন নিতে চেয়েছে তাদেরকে আর কি দিবে। এই তো ঘরের অবস্থা, মিনি চলে আসছে। এই তো দেখেন মাঝে মাঝে বাবুদের কাছে এসে বসে একটু। এই তো সাফু ঘুমাচ্ছে, আর বাইরে দেখাচ্ছি আপনাদের। তো বারান্দায় চলে আসলাম, দেখেন কি অবস্থা, গাছগুলোর পাতা টাতা গরমে একদমই শুকিয়ে গেছে। আর এখানে দেখেন মানে বিল্ডিংয়ের কাজ চলছে, তো গরমে মানুষ যে কিভাবে কাজ করে আসলে তাদের জন্য খুব কষ্টের। প্রচুর গরম, প্রচুর গরম, মানে বাতাসটাও সেরকম একদম গরম। সবার দেখেন গরমে কি অবস্থা, জানালা টানা খুলে রেখেছে, লাইট অফ, মানে অবস্থা একদমই খারাপ। তো এই নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন আমি ঘরটা একটু গুছিয়ে রেখে রান্না করব। তো কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন রান্না বান্নায় চলে আসলাম। তো কড়াইতে তেল, এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দিব, আমি কলিজাটা রান্না করব। তো এটা একটু পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিব। আর এদিকে ডালটা চড়িয়ে দিয়েছি, আম ডাল রান্না করব। তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিই। এখানে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তো একটু কষানো হয়ে গেছে, আমি এখন কলিজাগুলো দিয়ে দিব। এই তো আমি কলিজাগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলুও দিয়েছি, কারণ আলু ছাড়া আমার ছেলে বর মেয়েরা এগুলো পছন্দ করে না। তো আমার একটু আলু ছাড়াই ভুনা ভুনা ভালো লাগে। তো কলিজাগুলো দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালো মতো আমি একটু কষিয়ে নিব। আলুটা একসাথেই দিলাম, কারণ এটা কষানো হবে, তো আলুটাও এর মধ্যে কষানো হয়ে যাবে। গরমে শর্টকাট রান্না করব, এতক্ষণ রান্নাঘরে থাকাটা আমার পক্ষে সম্ভব না। তো ভালো মতো আমার কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দেই। তো এর মধ্যে লবণটাও চেক করে নিব। ডালটা আমি ঘুটে নিয়েছি, আমটা দিয়ে দিয়েছি, এখন বাগার দিয়ে নিব আর 2-3 মিনিট পর। আর কলিজাটাও এর মধ্যে হতে থাক। তো আমার কলিজাটা প্রায় হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। তো এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, তাহলে আমার কলিজাটা রান্না কমপ্লিট। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পটল ভাজবো, এই জন্য কেটে এরভাবে চাকচাক করে কেটে নিয়েছি, এই যে আমার মার মতো করে। তো এগুলো ভেজে নিব। তো চিন্তা করে দেখলাম যে শুধু কলিজা আর ইসে খাওয়া হবে না, তো পটলগুলা ভেজে নিব এখন। তো এখন বিকাল টাইম, তো আমি চলে আসলাম। দেখেন এখানে মিনির বাবুরা সবাই ঘুমাচ্ছে।
সবাই গরমে কিভাবে ঘুমাচ্ছে দেখেন। এই যে, তো একটু বারান্দায় চলে আসলাম। আজকে একটু গাছে পানি দিব। তো কালকে আর আগের দিন দিয়েছি, কালকে আর দেইনি। তো মনে হচ্ছে গরমে রোদে একদম গাছের পাতাগুলো একদমই মরে মরে যাচ্ছে। তো এখন একটু গাছে পানি দিয়ে দিব। আমার এখানে আরেকটা ফুল ফুটবে, তো এই যে কলিটা দেখা যাচ্ছে। তো গাছে পানি দিয়ে দিলাম। সন্ধ্যার মধ্যে দেখা যাবে গাছগুলা সবগুলো আবার একদমই তাজা হয়ে গেছে। তো বাইরে এখন একটু বাতাস হচ্ছে, ভালোই বাতাস। এই তো এখন বিকাল 6:30 বাজে। এসব খাবে, নিয়ে আসলো দোকান থেকে। তো এই দেখেন মিনির বাচ্চারা সবাই দৌড় দিয়ে চলে এসেছে। সাফি একটু খাচ্ছিল, মিনির বাচ্চারা আবার চলে আসলো খাওয়ার জন্য। মিনির বাচ্চারা এখন ভাত খেতে পারে। ওই দেখেন আরেকটা চলে এসেছে। এই তো আজকে সারাদিন টুকিটাকি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আর ভিডিও করা এখন আর আমার পক্ষে সম্ভব না, প্রচুর গরম। তো বসে আছি আর এখান দিয়ে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।